সবুজ পৃথিবীর হাতছানি। বিশ্ব পরিবেশ দিবসে নেতাজি সেবা ফাউন্ডেশন ও সহযোগীদের এক মহতী উদ্যোগ। রুক্ষ তপ্ত দিনলিপির মাঝে এক টুকরো শান্তির খোঁজে এবং ধরিত্রীকে আবার সবুজ চাদরে মুড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। আর এই বিশেষ দিনটিকে শুধু আনুষ্ঠানিকতার বৃত্তে বন্দী না রেখে মাটির কাছাকাছি নিয়ে গেল সামাজিক দায়বদ্ধতায় অগ্রণী সংগঠন নেতাজি সেবা ফাউন্ডেশন। দুই ভিন্ন প্রান্তে অথচ একই সুরের বাঁধনে আজ স্পন্দিত হলো মানুষের হৃদয়। দিনের প্রথম আলো ফোটার পর থেকেই মুখরিত হয়ে উঠেছিল ফাউন্ডেশনের বাসন্তী ইউনিট। এখানে প্রকৃতির সুরক্ষায় সামিল হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল হ্যান্ডলিং প্রাইভেট লিমিটেড এবং নির্মাণ। শুধু গাছ লাগানোই নয়, সৃষ্টির প্রতিটি অবলা প্রাণকে ভালোবাসার এক অনন্য নজির সৃষ্টি হলো আজ। বৃক্ষরোপণ ও অবলাদের আশ্রয়, মাটির বুক চিরে রোপণ করা হলো আগামীর অক্সিজেন নতুন চারা গাছ। তবে শুধু মানুষের জন্য নয়, প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ যে পতঙ্গ আর পাখিরা, কংক্রিটের জাতাকলে হারিয়ে যাচ্ছে যাদের ঘর, আজকের আয়োজন ছিল তাদের পুনর্বাসনের এক মানবিক প্রয়াস। নিরাপদ আশ্রয়ের ব্যবস্থার মাধ্যমে পাখিদের ডানা মেলার নতুন স্বপ্ন দেখানো হলো। প্লাস্টিক মুক্ত আগামীর শপথ। প্লাস্টিক দূষণ আজ আমাদের ধরিত্রীর ফুসফুসকে স্তব্ধ করে দিচ্ছে। এই মারণ ব্যাধি থেকে সমাজকে মুক্ত করতে আয়োজিত হয় একটি প্রাণবন্ত জনসচেতনতামূলক আলোচনা সভা। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বা পদযাত্রা এলাকার সকল মানুষকে প্লাস্টিক বর্জনের মন্ত্রে দীক্ষিত করে। স্লোগানে স্লোগানে মুখরিত বাতাস যেন বলে উঠেছিল, একটি গাছ, একটি প্রাণ, প্লাস্টিক বর্জন হোক আমাদের অবদান। কৃষক মনের সবুজ শপথ। এই কর্মসূচি দ্বিতীয় পর্বটি ছিল আরও বেশি প্রাণবন্ত ও আশা জাগানিয়া। বাসন্তী ইউনিটে নেতাজি সুভাষ একাডেমির পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছিল বিদ্যালয় প্রাঙ্গণ। বিদ্যালয়ের এই নতুন প্রাঙ্গণকে সাথে নিয়ে উদযাপিত হলো পরিবেশ দিবসের দ্বিতীয় অধ্যায়। বড়দের পাশাপাশি তখন ছোট ছোট হাতগুলো প্রকৃতির সুরক্ষায় এগিয়ে আসে। তখন মনে হয় পৃথিবীটা সত্যিই একদিন সবুজ হয়ে উঠবে। ছাত্রছাত্রীদের চোখে ছিল পরিবেশ রক্ষার প্রত্যয় এবং মুখে ছিল এক সুন্দর পৃথিবীর স্বপ্ন। এর পাশাপাশি নামখানা ব্লকের চন্দনপিড়িতে নেতাজি সেবা ফাউন্ডেশনের নিজস্ব ভিলেজ প্রজেক্ট সাইটে এক নীরব সবুজ বিপ্লবের সূচনা হলো। সংস্থা নির্মাণের আন্তরিক উদ্যোগে আজ মাটির কোলে ঠাঁই পেল এক ঝাঁক ফলের চারা। যে চারাগুলো আজ রোপণ করা হলো তারা শুধু আগামী দিনে চন্দনপিড়ির আকাশকে সবুজ করবে না, বরং ফলবতী হয়ে তৃষ্ণা মেটাবে পথিকের, আশ্রয় দেবে ক্লান্ত পাখিদের। সকালের নরম আলোয় সেই কচি পাতার দল যেন হাসি মুখে জানান দিল, আমরা আসছি পৃথিবীকে শীতল করতে। হৃদয়ের ক্যানভাসে প্রকৃতির কোলাজ। নেতাজি সেবা ফাউন্ডেশনের উদ্যোগে গৃহীত এই দুটি কর্মসূচি যেন কেবলই কোনো অনুষ্ঠান ছিল না, তা ছিল এক পবিত্র উৎসব, জীবনকে ফিরিয়ে দেওয়ার উৎসব। বাসন্তীর কোলাহল, কচিকাচাদের কলতান থেকে চন্দনপিড়ির নিস্তব্ধতা, সবখানেই আজ বেজে উঠেছে প্রকৃতির গান। প্রকৃতি আমাদের সব কিছু উজাড় করে দেয়, আর আমরা তাকে ফিরিয়ে দিই অবহেলা। আজ এই বিশেষ দিনে ফাউন্ডেশনের কর্মী, তরুণ শিক্ষার্থী এবং সহযোগী সংস্থাগুলোর এই যৌথ প্রয়াস আমাদের মনে করিয়ে দেয়, এখনও সময় আছে মায়ের মতো আগলে রাখা এই পৃথিবীকে বাঁচিয়ে তোলার। আজকের রোপণ করা প্রতিটি চারার মূলে মিশে রইল এক সুন্দর দূষণমুক্ত সবুজ পৃথিবীর স্বপ্ন, যা আগামী প্রজন্মের হাত ধরে ডালপালা মেলবে মহিরুহে। বাসন্তীতে ইনচার্জিং প্রসেনজিৎ বর্মনের নেতৃত্বে এবং নামখানাতে ইনচার্জ তাপস পাল সহ শুভজিৎ শাসমল, অনুপ মাইতি ও সঞ্জীব পাত্রের সক্রিয় সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের মাধ্যমে ভবিষ্যৎ পৃথিবীর জন্য অনেক বার্তা রেখে গেল। বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকে পরিবেশ দিবস পালিত হচ্ছে। আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলেও পরিবেশ দিবস পালিত হচ্ছে। আমাদের এই যে সেন্টারে আমাদের আজকে পরিবেশ দিবস পালিত হলো। প্রথমে আমাদের কি হলো, প্রথমে আমরা করলাম বৃক্ষরোপণ। আমরা পরিবেশ সম্পর্কে জানলাম, জৈব পদার্থ বা অজৈব পদার্থ সেগুলি কীভাবে রাখতে হবে, পরিবেশের প্লাস্টিক কীভাবে ক্ষতি করছে সে সম্পর্কে জানলাম। আজকে আমরা এই পাঠের মধ্যে আমরা রেখেছি পাখি। পাখি আমাদের কি করছে, পরিবেশে নানানভাবে আমাদের উপকার করে চলেছে, কিন্তু আমাদের নিজেদের অজান্তে বা নানা কারণে এই পাখি আমাদের কী করছে, আজ আস্তে আস্তে করে তারা লুপ্তপ্রায় প্রাণীতে পরিণত হয়ে চলেছে। যেমন আগে আমাদের পাওয়া যেত, যেমন যে গোলাপি মাথাওয়ালা হাঁস, সেটা আজকে নেই। যেমন ডোডো পাখি, সেটা আজকে নেই। নানান ধরনের পাখির সাথে পরিচিত হয়েছে তোমরা, কেউ বক, কেউ ঈগল, বাজ পাখি, শালিক পাখি, ছাত্তার পাখি,
তোমার টুনটুনি, তারপর কুকিল, নানান ধরনের পাখিগুলো দেখেছো। আচ্ছা দেখেছো আগে যে পাখিগুলো দেখা যেত, আমাদের যে ভোরের চির পরিচিত দোয়েল পাখি, সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়েছে। এই বিলুপ্ত হওয়ার কারণ কি? বিভিন্ন প্রকার রোগ, খাদ্যের অভাব, আমরা গাছপালা কেটে ঘরবাড়ি তৈরি করেছি, তাহলে ওরা থাকতে পারছে না। এই করে করে বিভিন্ন বন্য পাখি যারা একসময় তারা বিলুপ্ত হয়ে গেছে। যেমন আগে আমাদের ছিল ডোডো পাখি, ভুইয়া পাখি, তারপরে আমাদের গোলাপি মানে মাথাওয়ালা হাঁস, সেগুলো কী করেছে ধীরে ধীরে আমাদের এখান থেকে চলে গেছে, মানে বিলুপ্ত হয়ে গেছে। এরপরে একদিন হয়তো দেখবো 50 বা 100 বছর বাদে বাদে কি দেখবো, যে আমাদের চিরপরিচিত যে মানে হাঁস পাখি বা অন্যান্য ময়না, টুনটুন, এই সমস্ত পাখিগুলো এরাও আস্তে আস্তে কী হবে, ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে, এদেরকে আর দেখা যাবে না। তাই এই সমস্ত পাখিগুলোকে রক্ষা করতে বা পক্ষী জগৎগুলোকে রক্ষা করতে এই তোমাদের মতো ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী যারা আছে তাদের উদ্যোগ গ্রহণ করতে হবে। তাই এই পাখিদেরকে রক্ষা করতে গেলে আমাদের কী করতে হবে? সবার আগে পাখিদেরকে রক্ষা করতে গেলে প্রথম তোমাদের যে কাজ হবে, পাখিদের জন্য অভয়ারণ্য সৃষ্টি করা। অভয়ারণ্য মানে কি? যেখানে নির্ভয়ে সেই প্রাণীরা মানে থাকতে পারবে, সেরকম অভয়ারণ্য কেমন এগুলো হয়? এগুলো সাধারণত প্রাণীদের ক্ষেত্রে হয়, কিন্তু পাখিদের ক্ষেত্রে কীভাবে হয়? পাখিদের ক্ষেত্রে তোমাদের বাড়ির আশেপাশে যেখানে চড়ুই পাখি থাকে, শালিক পাখি থাকে, সেখানে ছোট একটা বাসা তৈরি করা, যেখানে আমরা তো বলে থাকি ডিম, মানে যে বাসা তৈরি করে দেওয়া। তারপরে তোমাদের মনে করো তোমাদের বাড়ির আশেপাশে গাছ আছে, সেই গাছে একটা ছোটো ভাঁড় মতো একটা অংশ বেঁধে মানে কী করবো বেঁধে দেওয়া। এবার পাখিদের খাওয়ার জন্য সেই জায়গায় খাওয়ার ব্যবস্থা করা, তারপর জলের ব্যবস্থা করা। এইগুলো করলে পরে আমাদের পাখি কি করবে? পাখি আমাদের আশেপাশে থাকতে শুরু করবে, খাদ্যের বা ওদের পানীয় জলের চাহিদা মিটবে, তাহলে পাখিরা সব ঠিক থাকবে। এছাড়াও আমাদের সব থেকে একটা মানে করতে হবে, আমাদের সচেতনতা হতে হবে। মানে আমাদের কি হতে হবে? সচেতন হতে হবে সবাইকে। পাখি সম্পর্কে সবাইকে জানাতে হবে যে পাখি আমাদের কি করে, পরিবেশকে কেমনভাবে ভালো রাখে, পাখি আমাদের কি করে ক্ষতিকারক কীট পতঙ্গকে খেয়ে পরিবেশকে সুস্থ রাখে। একটা যে জৈব মানে কি বলে জীব বৈচিত্র্য ব্যালেন্স খাদ্য শিকল সেটাকে বজায় রাখে। পাখি আমাদের নানানভাবে মানে কি মানে উপকার করে, সেগুলো আমরা হয়তো অনেকে জানি না। এই জন্য তোমাদের যে শিক্ষক শিক্ষিকা যারা অন্যান্যরা আছে, যখন তোমরা সুযোগ পাবে তখন এই পাখি সম্পর্কে অনেক কিছু তোমরা জেনে নিতে পারবে। আমাদের স্পেশাল একটা প্রোগ্রাম রাখা হয়েছে এবছর পাখি সম্পর্কে। এই পাখি সম্পর্কে তোমাদের আমি বললাম, জীবন বাঁচাও, পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন, পৃথিবীকে ভালোবাসুন, প্রকৃতি বাঁচলে বাঁচবে দেশ, সবুজ হবে সব পরিবেশ, পরিবেশ যদি ভালো থাকে জ্বলবে সবার ঘরে আলো, প্লাস্টিক হটাও, পৃথিবীকে বাঁচাও, দূষণ মুক্ত পরিবেশ চাই, সুস্থ থাকার বিকল্প নাই, প্লাস্টিক বর্জন করি, সবুজ পৃথিবী গড়ি, গাছ থেকে আর করোনা ভুল, ফুটিয়ে তোলো প্রকৃতির ফুল, গাছ থেকে আর করোনা ভুল, গাছ লাগিয়ে প্রাণ বাঁচুন, 5ই জুন হবে একটি পণ, সারা বছর গাছ লাগাবো এই আমাদের পণ, সুযোগ পেলে গাছ বসান, নিজের প্রাণ নিজে বাঁচান।